আপনাদের এখানে যদি শিব মন্দির থেকে থাকে, এখানে শিব মন্দির আছে কোথাও? শিব মন্দিরে যদি যেয়ে দেখবেন, শিব মন্দিরে কোনোদিন পাঠা বলি হয় নাই, হয়? শিব মন্দিরে পাঠা বলি কোনোদিন হয় নাই। যদি সেখানে শিব মন্দিরে পাঠা বলি হয়, সেটা শিব নয়, শাস্ত্র প্রমাণ করলেন। সেই শিবটার শিবের মতন রূপ হলেও তার নাম কালীর নিচে যিনি পড়ে আছেন উনি শিব নয়, উনি হলেন মহাকাল। আর কাল ভৈরব হলেই তার কাছে মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই করুণায় মাগো পৃথিবীতে আশা। এদিকে আছে বলি, মা ভালো জিনিস না খারাপ জিনিস? মা তো ভালো বটে, মা ছাড়া আসতে পারতাম নাই। কেন? ম থেকে মানুষ, ম থেকে মা, ম থেকে মন্দির, ম থেকে মহাদেব, ম থেকে মাটি, মাটি আমার দেশ, দেশকে জানাই সালাম। তাহলে মা ভালো জিনিস। দাঁড়াও তোমাদেরকে সুবিধা বানাই। ওই ছেলেটাকে ফোন দাও, এদিকে রে মটকা উঠে আয়। ইয়ারও বিহাদার হয় নাই, ই কখন করবে শ্মশানে? আয় ইয়াকে দেখো, 4.5 কুইন্টাল 33 কেজি আছে, নাই বিহাদার নাই। বলছি মা ভালো জিনিস না খারাপ? ওইদিকে মুখটা ঘুরা। মা একদম ভালো জিনিস। ভালো জিনিস। দাদা একবার পাবলিককে বলছি, মা ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস, এটা তো সবাই জানে। তাহলে বাদল পালকে এত টাকা দিয়ে আনবার কেন যদি কিছু আজ গভীর না শোনাইতে পারবে? শুনুন কথা, আর কথার অর্থটাকে পার করুন। যদি না হয় আমি বলে দেবো নিশ্চয়ই, তবে তার আগে একটা দারুণ কথা। কথাটা শুনলে প্রথমে রাগ লাগবে যে বাদল পাল খেপাই নিয়েছে, কিন্তু কথাটা কি? মা কি জিনিস? হোয়াট ইজ মাদার? মা কাকে বলে? মা কেমন জিনিস? মা কি কাজ করে? কেন আমরা মাকে এত সম্বোধন করি? সেই মায়ের প্রতি একটা আজগবি গান। গানটা কি? রেডি? দাদা গো মায়ের মতো মিথ্যাবাদী। অনেকেই জ্ঞানীগুণী পণ্ডিত আছেন, অনেকেই লেখাপড়া ছেলেরা আছেন, অনেকেই আমার বয়োজ্যেষ্ঠ জ্ঞানী বাবারা আছেন, মায়েরা আছেন। কথাটাকে চিন্তা করবেন। দেখো মায়ের মতো মিথ্যা কথা, আমাদের মায়ের মতো মিথ্যাবাদী। এই মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে না। এটা কেমন কথা? আমাদের মায়ের মতো মিথ্যা কথা ও বাবা জগতে কেউ বলে না। তাই তো মায়ের তত্ত্ব সন্তানেরা আজও বুঝতে পারলো না। মা আমাদের মিথ্যা বলে, মায়ের মতো মিথ্যাবাদী আর কেউ নাই পৃথিবীতে। প্রমাণ কি? গানটা শুনুন, ভাবার্থ শুনুন। মায়ের মতো মিথ্যা কথা, মায়ের মতো মিথ্যাবাদী, মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে না। মায়ের তত সন্তানে তাই বুঝতে পারে না। মায়ের মতো মিথ্যা কথা বুঝতে পারে না। মায়ের মতো মিথ্যা কথা, মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে না। মায়ের তত সন্তানে কেউ জানতে পারে না। মায়ের তত সন্তানে তাই জানতে পারে না। ইনপুটের বক্সটাই উড়ে গেল দাদা, কিছু করার নেই, ক্ষমা করবেন। মিউজিকটা আপনারা পাচ্ছেন না, আমি বুঝতে পারছি। শুধু একটা মায়ের কথা বলছি না, মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে না। মা মিথ্যা কি করে বলে? খাতা থাকলে লিখে থাকুন, কলম থাকলে লিখে রাখুন, মোবাইল থাকলে রেকর্ডিং করে রাখুন। যে কথার উত্তর আপনি সারা জন্ম, মোবাইল তো দূরের কথা, গুগলের বাপের কাছে জবাবটা নাই। যদি আছে তাহলে বলতে পারেন কেউ, আজকে টাকাটা তার হাতে দিয়ে চলে যাব। মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে না। মা আমাদের মিথ্যা কথা বলে। কখন বলে? একটা পরিবার, একটা ছেলে, একটা মেয়ে, স্বামী, স্ত্রী আর তার বুড়ি মা। কজন হলো বাবা? 5 জন। এই 5 জনের মধ্যে একদিন 250 গ্রাম মাছ কিনেছে, 5টা পিস
5টা পিসের মধ্যে ছেলেটাকে দিয়ে দিল 1 পিস, মেয়েটাকে 1 পিস, স্বামীকে 1 পিস, শাশুড়িকে 1 পিস। ছেলেটার মা যে তার কাছে 1 পিস থাকে। ছেলেটা স্কুল চলে গেছে। তত্ত্বটা শুনবেন। মা যখন খাবার খেতে বসেছে, ভাত খাচ্ছে, ভাত খাওয়ার পর যেই না মা নিজের মাছটা খাবে, অমনি মা আমার চিন্তা করছে আমার গোপাল স্কুল গেছে, এই মাছটা আমি খাবো। হ্যাঁ, যদি বলে মা আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, ছেলেটাকে আমি শুধু শুধুই খেতে দেবো না, এই মাছটা আমি খাবো না। মা আমার মাছটাকে লুকিয়ে রেখে দিল। ছেলেটা যখন স্কুল থেকে আসছে, এসে বলছে মা আমার খিদে পেয়েছে, খেতে দাও। মা যখন ভাত দিয়েছে, ডাল দিয়েছে, তরকারি দিয়েছে, আবার ছেলেটাকে 1 পিস মাছ যখন দিচ্ছে, ছেলেটা জিজ্ঞেস করছে মা আর তুমি মাছ খেয়েছো? বললো হ্যাঁ বাবা খেয়েছি। ছেলেটা সেদিন জানতে পারলো মায়ের মতো মিথ্যা শুধু সন্তানের জন্য, মা একটা মাছের জন্য নয়। প্রতি মুহূর্তে ছেলেটাকে বাঁচাবার জন্য যদি হাইকোর্টে গিয়ে মিথ্যা কথা বলতে হয়, মা তাতেও প্রস্তুত আছে। একটা ছেলের জন্য জীবন দিতে মা মিথ্যা কথাকেও বলতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে একবার সবাই মিলে হরি হরি বল। ওরে মায়ের মতো মিথ্যা কথা, মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে না, তাই মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারে না। হ্যাঁ, মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারে না। একটু বাড়ান এটা দাদা। আমরা সরস্বতী পূজা করলাম 2 দিন আগে, সেটাই একটা মা। এবার বলুন, আমরা ধন পাবার জন্য যে মাকে পুজো করি, সে মাটার কি নাম? লক্ষ্মী। যদি ধনের দেবী লক্ষ্মী হয় আর কণ্ঠের সরস্বতী মা, যদি ধনের দেবী লক্ষ্মী হয় আর কণ্ঠের সরস্বতী মা, তবে আমেরিকায় ধনী বেশি লক্ষ্মী পূজা করে না, তারা লক্ষ্মী পূজা করে না। ভালো করে শুনবেন, যদি ধনের দেবী লক্ষ্মী হয় আর কণ্ঠের দেবী হয় সরস্বতী মা, তাহলে চিন্তা করে দেখুন, যদি ধনের দেবী লক্ষ্মী হয় আর কণ্ঠের দেবী সরস্বতী মা, তবে আমেরিকায় কেন ধনী বেশি, তারা লক্ষ্মী পূজা করে না, তারা লক্ষ্মী পূজা করে না। আমেরিকা ধনী না ভারত ধনী? আমেরিকা ধনী। আমেরিকায় লক্ষ্মী পূজা করে? করে না। কেন ধন বেশি? যদি বলেন সরস্বতী হয় কণ্ঠের দেবী, যারা যারা সরস্বতী পূজা করেছেন ভালো করে চিন্তা করে দেখুন, লেখাপড়া ছেলেগুলো আছেন, যদি ধনের দেবী লক্ষ্মী হয় আর কণ্ঠের সরস্বতী মা, তবে আমেরিকায় কেন ধনী বেশি, তারা লক্ষ্মী পূজা করে না, লক্ষ্মী পূজা করে না। যদি কণ্ঠের দেবী সরস্বতী, একবার বুঝে বলো বুদ্ধিমতী, যদি কণ্ঠের দেবী সরস্বতী, বুঝে বলো বুদ্ধিমতী। যদি কণ্ঠের দেবী সরস্বতী হয়, আমাকে আপনাকে কণ্ঠ দিবে পরে মা সরস্বতীর নিচে যে মা সরস্বতীটাকে বহে নিয়ে বেড়ায়, ওই পাখিটার কি নাম? হাঁস। হাঁসের গলাটা কেমন বাবা? কোকিলের থেকে মধু। হাঁসের গলাটা খের খের। যদি সরস্বতী কণ্ঠের দেবী হইতো, তবে সরস্বতীর নিচেই থাকে যার চরণ তলে সারা জীবন, সেই হাঁসের কণ্ঠ কেন দিল না? তাই মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারে না, তাই মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারে না। বাবা কথাগুলো লক্ষ্য করবেন, দারুণ কথা।
সিংহ যদি, শিবের বাহন ষাঁড় যদি হয় দুর্গার বাহন সিংহটি। একবার ভেবে চিনতে বলো রে মা কালীর বাহন কি, মহাকালীর বাহন কি? আসতে মায়েরা সবাই কালী পূজা করেন, দুর্গা পূজা করেন। আপনাদেরকে জিজ্ঞেস করছি, শিবের বাহনের কি নাম? নন্দী বাবা। দুর্গার বাহনের কি নাম? সিংহ। মা কালীর বাহনের কি নাম? হ্যাঁ দেখো বলছে খেকশিয়ালি। কোনদিন দেখেছেন দুর্গাকে সিংহ বয়ে নিয়ে বেড়ায়, সরস্বতীকে হাঁস বয়ে নিয়ে বেড়ায়, শিবকে নন্দী বাবা বয়ে নিয়ে বেড়ায়, কার্তিককে ময়ূর বয়ে নিয়ে বেড়ায়? মা কালী কোনদিন খেকশিয়ালির উপরে দেখেছেন কেউ? মা কালীকে শিয়ালের উপর দেখেছো? কোথায় দেখেছো? শিবের উপরে নাকি? তাহলে মা কালীর বাহন যদি শিব হয়, এবার বলুন আপনাদের এখানে যদি শিব মন্দির থেকে থাকে, এখানে শিব মন্দির আছে কোথাও? শিব মন্দিরে যদি যেয়ে দেখবেন, শিব মন্দিরে কোনোদিন পাঠা বলি হয় নাই? হয়? শিব মন্দিরে পাঠা বলি কোনোদিন হয় নাই। যদি সেখানে শিব মন্দিরে পাঠা বলি হয়, সেটা শিব নয়, শাস্ত্র প্রমাণ করলেন। সেই শিবটার শিবের মতন রূপ হলেও তার নাম কালীর নিচে যিনি পড়ে আছেন উনি শিব নয়, উনি হলেন মহাকাল। আর কাল ভৈরব হলেই তার কাছে পাঠাও বলি হয়, আর অনেক কিছু দিয়ে ভোগ লাগে। তাই দুর্গার বাহন শিবের বাহনে নন্দী যদি, দুর্গার বাহনে সিংহটি। ভেবে চিনতে বলো মা কালীর ভাই বাহন কি, মহাকালীর বাহন কি? এই তত্ত্ব কথা জানবি যদি গুরু ভজ নিরবধি, এই তত্ত্ব কথা জানবি যদি গুরু ভজ নিরবধি। আর গুরু ছাড়া এই তত্ত্ব, গুরু ছাড়া এই তত্ত্ব বোঝা কিছু যাবে না। তাই মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারি না, মায়ের তত্ত্ব সন্তানে কেউ বুঝতে পারি না। মায়ের মতো মিথ্যা কথা, আমাদের মায়ের মতো মিথ্যা কথা জগতে কেউ বলে না। তাই মায়ের তত্ত্ব সন্তানে কেউ জানতে পারি না, মায়ের তত্ত্ব সন্তানে কেউ জানতে পারি না। মায়ের তত্ত্ব সন্তানেরা বুঝতে পারি